পুরুষ ছেলে এই মাহফিলে না আসে সে কাফের কাফের কাফের, তার মরণের পরে যে জানাজা পড়বে সেও কাফের হবে। দাদা পীর সিলসিলার মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ ভাই সাকিব, হ্যাঁ জনাব আল্লামা সানাজ হোসেন আছে, জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আমার ইসমাইল ভাইজান। ছোট লোক, অজ্ঞ, মূর্খ, জাহেল, কিছু বোঝে না, কিছু জানে না, যাকে থেকে আল্লামা বানিয়ে দিচ্ছে। সালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো ফাইনালি আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে কিছু হারামখোর আল্লামা নামীয় উপাধি যারা নতুন নতুন লাভ করেছে সেই সকল আলেমদের নিয়ে। তো এনাদের মুখের কিছু ফতোয়া আমরা শুনবো যা কোরআন হাদিসের সাথে মেলে না একটাও। এদেরকে আমি হারামখোর কেন বললাম এই ভিডিওতে আমি আপনাদের পরিচয় দিয়ে দেব। আর টোটাল ভিডিওটা প্লে করার আগে আমি আপনাদেরকে দুটো ভিডিও ক্লিপ ছোট ছোট প্লে করে শোনাতে চাই। সর্বপ্রথম আমি যে ভিডিওটা প্লে করব সেই ভিডিওটা হবে পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুরের ভিডিও। ওনার ভিডিও আগেও অনেক পেয়েছি আমি, আর আগের রিলে আমি একটা অ্যাড করেছিলাম, এই রিলে আমি সর্বপ্রথম ওনারই ভিডিও অ্যাড করছি। তো মাশাআল্লাহ ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। হুজুর একটু টান দেন, হ্যাঁ 40-50 হাজার টাকার বক্তা এনে টান শুনে ওই শুনে শুধু শেষ হয়ে গেছে। টাকা গরিবকে দাও, এলাকার মেয়ের বিয়ে হয়, অনেক মেয়ে আছে তার বাপ নেই, তাদেরকে দাও। বক্তাকে 40-50-60 হাজার টাকা দিয়ে লাভ আছে? হ্যাঁ, ইমাম সাহেব মাইনে নেবে কোথা থেকে? সরকার থেকে। আর এলাকার লোক 100 ঘরে, মসজিদে 100 ঘর মুসলমান আছে, 100 ঘর যদি 100 টাকা করে দেয় কত টাকা হয়? জেনে বলে কি দেখাচ্ছি আমি? তাহলে সেখানে দেন। আম্মার হুজুর এসে 40 হাজার টাকা দিতে হবে, উনি চেয়েছে বলে। দাদা হুজুর কোথায় বলেছে আর কোরআন হাদিসে কোথায় লেখা আছে? আমি চ্যালেঞ্জ আবার দিচ্ছি, আরেকবার দিয়েছিলাম, আবার একবার দিচ্ছি। কোন বাপের বেটা যদি আলেম ওলামা পীরজাদা হুজুর হয় সারা পৃথিবীতে, একজন আমার সামনে বসে কথা বলো তো কোরআন এবং হাদিসের কোন ইবাদতের মধ্যে লেখা আছে যে দিনের প্রচার করে ওয়াজ নসিহত করে তোমরা টাকা দাবি করে নাও? আমার মুজাদ্দিদ জামান কোরআন এবং সুন্নাতকে সামনে রেখে এই সিলসিলার মাসালাকে তৈরি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরা মুরিদ সব জানেন, কারণ মুরিদ নয় ফুরফুরা, এখন কারণ আমরা মুরিদ হলাম দাদা হুজুরের। কার? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বন্ধুরা আপনারা শুনলেন পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুরের যে চ্যালেঞ্জটা তিনি রাখেন, প্রায় প্রায় আমি দেখেছি। তো এই চ্যালেঞ্জটার মোকাবেলা করার মতো পৃথিবীতে কেউ নেই ইনশাআল্লাহ। কেন আমি বলছি, দাদা হুজুর যে ওসিয়াতনামাটা লিখে গেছেন তাতে লেখা আছে যে ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া হারাম, হারাম কি শুয়ারের গোস্ত খাওয়ার তার থেকে বড় হারাম। তো আমি এই যে সকল আলেমদের বিষয় বলছি তারা হারামখোর কেন বললাম আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে হারাম খায় মানে তারা হারামখোর। এটা একদম রিয়েল ফ্যাক্ট, এটা আপনি ইনকার করতে পারবেন না। তো চলেন আমি নেক্সট ভিডিও আপনাকে প্লে করে শোনাচ্ছি। খুবই সুন্দর ভিডিও, খুবই মূল্যবান আলোচনা এই হুজুরটা করেছেন আমাদের বড় হুজুর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের বিষয়। তো আমি এই ভিডিওটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি, ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। বসিরহাটের কোনো একজন মুফতি সাহেব, পীর সাহেব হয়েছেন উনি। ফুরফুরা শরীফের কিছু হুজুর তার বিরুদ্ধে তার পিছনে লিখেছে, মানে জাতে জাতে ভাইয়ে ভাইয়ে মারামারি, আর অন্য জাতিরা মজা নিচ্ছে। দেখ দেখ দেখ, কে বলছে নিমাই চাঁদ, ও বলছে মানিক চাঁদ, ও বলছে লাল চাঁদ, লাল চাঁদ মানিক চাঁদ নিমাই চাঁদ এখন পীর হয়েছে রে। ও কি করে পীর হয়? পীরের বেটাই পীর হবে। কে বলেছিল পীরের বেটা পীর হবে? এটা ভুল ধারণা। যে কেউ পীর হতে পারে শরিয়তি জ্ঞান রাখতে হবে, মারিফাতি জ্ঞান রাখতে হবে, হকিকতি রাখতে হবে, তরিকতের রাস্তা রাখতে হবে, ইলমে তাসাউফ রাখতে হবে। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ। মাতাল যদি আল্লাহর ওলি হতে পারে, সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, তো বসিরহাটের বিখ্যাত মুফতি মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কেন পীর হতে পারে না? কথা বুঝতে পারছেন না? নিশ্চয়ই ভিডিওটা আপনাদের অনেকেরই জানা, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুনেছেন এর আগের ভিডিওতে আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে পীর হতে গেলে কি কি যোগ্যতা অর্জন করা লাগে। তো সেই ভাইয়ের জন্য এই ভিডিওটা আমি অ্যাড করলাম। এবারে চলেন আমাদের যে এই ভিডিওর যে মূল বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো, সেই সব মালগুলোকে আমি এবার আপনাদের সামনে প্লে করছি।
হ্যাঁ জনাব আল্লামা শাহনাওয়াজ হোসেন আছে, হ্যাঁ আসবেন, হ্যাঁ শাহনাওয়াজ হোসেন মাশাআল্লাহ, বড় আলেম জ্ঞানী মাশাআল্লাহ, আল্লামা শাহনাওয়াজ হোসেন মজলিসি করে মাশাআল্লাহ আসেন। আপনার সব পীরের আওলাদ এসছে মাশাআল্লাহ, পীরের আওলাদ। মাওলানা শাহনওয়াজ হোসেন আল্লামা হলো, আর সামনে যেসব শ্রোতা বসে আছে তারা পীরের আওলাদ হয়ে গেছে। বলছে কে? একটা পীরজাদা, যাদের বিষয় এনারা বলছে আল্লামা উপাধি যাদের বিষয় দিচ্ছে, তারা এখনো পর্যন্ত সূরা ফাতিহা ভালো করে তেলাওয়াত করতে পারে না। আর সেই আলেমের বিষয় আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাবো। তার আগে আমি অন্য ভিডিও আপনাদের প্লে করে দেখাচ্ছি, কতজন আল্লামা উপাধি পেয়েছেন নতুন নতুন। তো যাই হোক, আমার আগে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, দাদা পীরের সিলসিলার মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ ভাই সাহেব দীর্ঘদিন ধরে দাদা পীরের সিলসিলার খেদমত করেছেন। মাওলানা আমানুল্লাহ সাহেব হঠাৎ আল্লামা হলেন, মাওলানা থেকে জাম করে আল্লামা। তো চলেন আমি আগের ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি, নিশ্চয়ই এই বেগুনটারই ভিডিও। আমার ভাইজান, আমার দাদা পীরের সিলসিলার মুজাহিদ, ইসলামের মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আমার ইসমাইল ভাইজান তাশরীফ এনেছেন। ইনি হলেন ইসমাইল আল্লামা হয়ে গেছে। চলেন, আল্লামা হয়েছে ঠিক আছে, মুক্তিটাও ইনি ভালো করে পাশ করতে পারেননি, আল্লামা উপাধি পেয়ে গেছেন। তো ইবলিসের ওয়াশিং মেশিনে যেই ঢুকবে সে আল্লামা উপাধি পেয়ে যাবে, ভবিষ্যতে পীরও হতে পারে এবং পীরজাদাও হতে পারে, সে বিষয়ে আমি অতটা বলতে পারবো না। ইবলিসের ওয়াশিং মেশিন এই কথাটা আমি কিন্তু বলিনি, হ্যাঁ এই কথাটা বলেছেন পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী হুজুর বলেছেন। এই কথাটা কিন্তু আমার না, আমাকে গালাগালি করার আগে ওই ভিডিওটা আমার চ্যানেলে ছাড়া আছে, দেখে নেবেন। চলেন আমি আগের ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। দাদা হুজুর যদি রক্ত পানি না করতো, তুই নিমাই চাঁদের পোদা হয়ে থাকতিস এবং তোর বাপ হতো একজন কাফের, আর তোর বাপের দ্বারাই মাদ্রাসা হতো না, তোর বাপ কোনো রাম মন্দির কিংবা তোর বাপ কোনো শিব মন্দির বানিয়ে জাহান্নামমুখী হতো। এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ অস্বীকার করে থাকে আমার সামনে আসতে বলেন, তাকে প্রমাণ করে দেব। বাইজিদ আমিন, আগেরটা পড়বো না কেন, ওই জাদা হওয়ার যোগ্যতা নেই, ঠিক আছে। আর আলেম তো নয়, হারামখোর আলেম। যেসব বিষয়গুলো ইনি আলোচনা করছেন আর যার বিষয়ে মানে কাফের ফতোয়া দিচ্ছেন, সেই মানুষগুলোর পায়ের ধুলোর যোগ্যও না। একটা দিকে ইসলামের উপরে এতগুলো ঝড় উঠছে একসাথে, খাস করে আমাদের কান্ট্রিতে, আর সেই সাথে সাথে তাদের সাথে তাল মিলিয়ে চলছে কিছু পীরজাদা এবং আলেম। শিক্ষা তাদের ভিতরে টোটালি নেই কোরআন হাদিসের। তাদেরকে যদি একবার আপনারা বলেন দাওয়াত করার আগে যে আপনাকে টোটাল জলসাটা শুধু কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলতে হবে, তাদের প্যান্ট খুলে যাবে, ক্ষমতা নেই তাদের বলার, কেন তারা শিক্ষা অর্জনই করেনি। চলেন আমি আগের ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। নিমাই চাঁদ পীরজাদা, নিমাই চাঁদ পিসাব, নিমাই চাঁদ পিসাব কি বুঝতে পারছেন না? নিমাই চাঁদ পীর হতে মন গেছে, পীর হবে। হ্যাঁ, কোথা থেকে হবে পীর? কে তোমাকে খেলাফতি দিলে? ওই ভাই প্রভুতে খেলাফতি দিয়েছে, সেই জন্যই পীর হয়েছ। কি বললেন? কথা বুঝলেন না? যদি পীরের ইজাজত ছাড়া পীর যদি খেলাফত না দেয়, যদি নিজের মন করা পীর সাহেব হয়, ওর ইমান চলে যাবার আশঙ্কা আছে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বেয়াদব মার্কা, বেহুদা মার্কা, এরা আবার মুখে বলছে কি জানেন? ইব্রাহিম সাহেবের বাপ কাফের ছিল, কি হাজা ওমর ফারুকের বাপ কাফের ছিল, আবু বকরের বাপ কাফের ছিল, আলির বাপ কাফের ছিল। হ্যাঁ, এই কথা বলার জন্যে ওর উপরে কুফরি ফতোয়া পড়ে গেছে। অলিদের সামনে, নবীদের সামনে, পাইগম্বরদের সামনে কোনো রকম মন্তব্য করা যাবে না। কাফের কাফের, নিমাই চাঁদের পোতা কাফের। পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী, মুখের ভাষাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। যে বিষয়ে যাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, ওই বিষয়গুলো কিন্তু কোরআনে আছে, হয়তো বুড়োটা জানেন না, আর জানলে এই ধরনের ভাষা ব্যবহার করতেন না। সূরা আল বাকারার ভিতরে একটা আয়াত আছে, ছোট্ট অংশ আমি বলছি, বাংলা অনুবাদ বলছি। যদি কোনো ব্যক্তি কোরআনের তাকরি এবং তাসবিহ করে দুনিয়ায় পয়সা কামানোর চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি মনে করবে যে তার পেটের ভিতরে তিনি জাহান্নামের আগুনকে ভরছেন। এই লোকটা যদি কোরআন জানতো তাহলে এই ধরনের ভাষা তিনি ব্যবহার করতেন না।
আর যে বিষয়ে করছেন সেই বিষয়গুলো কোরআনে আছে। এনারা যে ভাবে আর যে ভাষায় যে গালাগালি কাফের যত রকম ফতোয়া এনাদের লেখা, মানে শয়তানি ফতোয়াগুলো সব এনাদের লেখা। এনাদের ভাষা শুনলে মানে ইবলিস শয়তান লজ্জা পাবে, এমনই ভাষা এনাদের। ইবলিসও মাঝে মাঝে হয়তো আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে বানানোর দরকারই ছিল না, যখন এই সকল আলেম আপনি পৃথিবীতে বানাবেন। চলেন আগের ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। নিমায়ের শখ লেগেছে পীর হবে, এখন আবার নতুন করে আমিরের শরিয়াত হয়েছে। আচ্ছা আপনি বলেন ইশাক সিদ্দিকী একটা চোর বলেন, নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে, পুজোর শখ লেগেছে চিত হয়েছে। কি বলবো আমি আপনাদের, আমার কাছে ভাষা নেই এদের উত্তর দেওয়ার। আর যদি আমার ভাষায়, আমার প্রাইভেট ভাষায় যদি এদের উত্তর দেই তাহলে এদের পায়খানা বন্ধ হয়ে যাবে। নবিয়ানা স্টেজে উঠে এদের অওকাত নেই কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলার, কেন এর ভিতরে শিক্ষা নেই। আর যারা সামনে এবং পিছনে বসে আছে তাদেরও শিক্ষা নেই, কেন শিক্ষা থাকলে তারা এনাকে দাওয়াত করতো না। আর এই ধরনের ভাষা যখন ইনি স্টেজে উঠে ব্যবহার করছে, নবীর মেম্বারে উঠে ব্যবহার করছে, তখনই তারা বাধা দিতেন যে হুজুর আপনি এসছেন কোরআন হাদিসের দিয়ে জলসা করুন, আপনাদের পার্সোনাল যদি কোনো ঝামেলা থাকে আপনার বাড়ি গিয়ে মেটাবেন, এখানে নাই। এখানে আমরা আপনাকে এনেছি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, যেটা আমরা জানি না বলে আপনাকে এনেছি। তো আপনি প্লিজ কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলুন। যে ভাষাগুলো এনারা ব্যবহার করছে এগুলো কোরআন হাদিসে আছে মনে হয়, এনাদের নিজের লেখা কোরআন হাদিস আলাদা আছে। চলেন আমি আগের ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। হাজারো চেষ্টা করে বই কারা জমিনে পীর হতে পারবে না, পীর ছাড়া হতে পারবে না। আর সিরাজ হুজুরের আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে সবাই কিন্তু পীর জাদা হবে। কেননা বসিরার হুজুরকে আল্লামা সাইয়্যিদ আবু বকর পীরত্বের খেলাফতি দিয়েছে। এই কারা চাঁদও পাইনি, নিমাই চাঁদও পাইনি, শামসুর রহমানও পাইনি পীরত্ব, তার ছেলে পীর জাদা হতে পারবে না। বর্তমান যে জাহিলগুলো রয়েছে এরাও পীরত্ব পাইনি, যদিও একটা পীর ধরেছিল আমার খবর পেলাম সে পীর নাকি মেয়েদের নিয়ে খেদমত নেয়। ভাষাগুলো শুনলেন তো নবিয়ানা স্টেজে উঠে, আর এতটাই বেয়াদব নবিয়ানা স্টেজে কিভাবে বসতে হয় সেই আদবটা পর্যন্ত এখনো অর্জন করতে পারেনি, সেই যোগ্যতা এনার হয়নি এখনো। কি জলসা করলেন? আমি একটু জলসা করে শোনাবো? আমি জলসা করলে কিন্তু সবার গায়ে লেগে যাবে। যারা ভক্ত মুরিদ হয়ে বসে আছেন মূর্খদের মতো, মূর্খ জাহেলদের মতো, তাদের গায়ে লেগে যাবে আর তারা গালাগালি করবে। তাদের কাজই এটা, গালাগালিটাই করা। আমি ছোট করে আপনাদেরকে জলসা করে শোনাচ্ছি। নিমাই চাঁদের বেটা হারামখোর নয়, নিমাই চাঁদ হারাম খায় না তো ওনার বেটা হারামজাদা হবে না। শামসুর রহমান হারাম খায় না, হারাম খায়নি তাই ওনার বেটা হারামজাদা হবে না। কিন্তু যে সকল পীরজাদা এবং আলেমরা হারামখোর হয়েছে তাদের বেটারা কিন্তু হারামজাদা হবে, যদি তারা নিজেকে না শোধরাতে পারে। কেন এরা হারাম খাচ্ছে, এদের যে আওলাদগুলো হবে হারামজাদা হবে। তো এখানে একটাই কথা আমার, যে আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ সব হারামজাদা হবে। পীরজাদা অতটা সহজ নাকি? কাছা খুলে যাবে একে বলুন কোরআন হাদিস দিয়ে ভাষা ব্যবহার করতে। ঘোড়ার কচু শিখেছে, কিচ্ছু শিখিনি। মানুষের নামে গীবত করে নিজেকে হাইলাইট করছে, আর ভক্ত মুরিদরা আমাকে বলছে ফেমাস হওয়ার জন্য এইসবগুলো বলছে। আরে ভাই এসবগুলো আমার ভাষা না, এসবগুলো এদেরই ভাষা। আমি আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি। আয়না দেখেছেন? আয়না মনে করেন আমি আপনাদের আয়না। যোগ্যতা এও অর্জন করতে পারেনি, আপনারাও পারবেন না। যদি এখনো সময় আছে একটু লেখাপড়া শেখার চেষ্টা করুন। চলেন আমি আপনাদেরকে আগের ভিডিও প্লে করে শোনাচ্ছি। মূর্খ জানোয়ার না হলে এরকম কথা বলে না। দুটো বাংলা বই পড়ে নিজেকে মনে করছে আমি বিরাট রিসার্চ করতে পেরে। ছাগল বাচ্চা তুই কি বুঝবি? দাদা হুজুর কেউ যোগ সমাজ কি স্বাধীনতার সঙ্গে আমি বলেছি, ও কুত্তার গায়ে লেগে গেছে। আমার খুব মাথা গরম ভাই, কথা বুঝছেন না? শুধু গণতান্ত্রিক দেশ বলে পিটিনি, তাই ঘরে ঢুকে যে পিটিয়ে আসতাম। কেন গণতান্ত্রিক দেশ বলে পিটিনি, নাহলে ঘরে ঢুকে গিয়ে পিটিয়ে আসতো। আমি বলছি ও হারামখোর, ক্ষমতা থাকলে আমাকে পিটিয়ে যেতে বলো। কি শিখেছে ও এই ধরনের ভাষা যে ব্যবহার করছে? আর আপনি এই ভিডিওটা ঠিক করে দেখুন, নবিয়ানা স্টেজে
কিভাবে বেয়াদবের মতো ঠ্যাং তুলে কুত্তার মতো বসে আছে ও। কুকুর যেরকম পোস্টারে ঠ্যাং তুলে পেশাব করে না, ঠিক সেইভাবে বসে আছে নবিয়ানা স্টেজেও। এগুলো আদব নাকি? তো আপনারা একটু না শিক্ষা অর্জন করার চেষ্টা করুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নবিয়ানা স্টেজে কিংবা মুসলমানদের বসার আদব কোনগুলো। আর যে বিষয়ে ইনি কুত্তা বলে বলছেন, ঘরে গিয়ে পিটিয়ে আসতো, কুত্তার গায়ে লেগে গেছে, তো এ যে ভাষাগুলো ব্যবহার করছে, যে বিষয়ে ব্যবহার করছে, সেই বিষয়টা এ নিজেই জানে না। দাদা হুজুরকে স্বাধীনতা সংগ্রামী বলেছিল, তাই তো? তাই সবার গায়ে লেগে গেছে। গান্ধীজি নাকি এসে দাদা হুজুরকে বলেছিলেন আপনি ভোটে দাঁড়ান। দেশ স্বাধীন হবার 5 থেকে 7 বছর আগে দাদা হুজুর পীর কেবলা মারা গিয়েছিল। গান্ধীজি কি কবরে গিয়ে বলে এসেছিল নাকি যে আপনি ভোটে দাঁড়ান উঠে? মূর্খ জাহেল না হলে এই ধরনের ভাষাগুলো নবিয়ানা স্টেজে উঠে কেউ ব্যবহার করে না। আমি আগের ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। যে ছেলেটা আজকের এই মাহফিলে এলো না, আল্লাহ শরিয়াতের দৃষ্টান্তে ও বেঈমান কাফের। আর কিছু বলবো এর থেকে বেশি? বুঝিয়ে দিয়ে যাবো। ধান চাল দিয়ে ডাকাত খেয়ে মলি সাহেব হয়নি আমি। বাপের রক্ত ঝরানো মেহনতের রাত জাগা খুনকে পানি করা পয়সা দিয়ে আমাকে আলেম তৈরি করেছে। আজকের এই মাহফিলে এলাকার যুবক বুদ্ধা সবাইকে বলে যাচ্ছি, ইচ্ছা করে যদি কোনো পুরুষ ছেলে এই মাহফিলে না আসে সে কাফের কাফের কাফের। তার মরণের পরে যে জানাজা পড়বে সেও কাফের হবে। শুনছেন? মারা গেলে ওর পায়ে দড়ি বেঁধে যেখানে গরু ছাগল ফেলে সেখানে ফেলতে হবে, এটা আল্লাহ শরীয়ত। শুনলেন তো? আপনাদের ভিতরে যদি যারা পরিমাণ আল্লাহর ভয় থাকতো, তাহলে যখন এইসব ভাষাগুলো স্টেজে উঠে ব্যবহার করছিল তখনই আপনারা প্রতিবাদ করতেন। সেই যোগ্যতাও আপনারা অর্জন করতে পারেননি। আর এই হারামখোরটা শিক্ষা কোরআন হাদিসের টোটালি অর্জন করতে পারেনি। কোরআনে এবং হাদিসে কোথায় লেখা আছে নবিয়ানা জলসা যেখানে চলবে কেউ যদি না যায় সে কাফের হবে? জাহিলের মতো কথাবার্তা না এগুলো। আফসোস হয় আজকের আমি আলেমদের বিষয় নিয়ে কথা বলছি। আলেম আল্লামা নামে, পীরজাদা নামে পরিচিত যারা, তাদের বিষয়ে কথা বলছি। চলেন আমি এর উপরে যে প্রতিবাদী ভিডিও এসেছিল পীরজাদা তোহা সিদ্দিকী হুজুরের তরফ থেকে, সেই ভিডিওটা আমি প্লে করে শোনাচ্ছি। কি হলো? আমার জলসায় যদি কেউ না আসে সে কাফের। আপনারা মানবেন? যা মানবেন না হাত তুলে দেখেন। আল্লাহ তো সাক্ষী, দেখো হাত না বান। এ কথা বলা যাবে তো? আমিও বলছি বলা যাবে না। পাগল হয়ে গেছি নাকি আমি? আমার মাথায় পাগল হয়ে গেছে নাকি? আবার বলছে ওই কাফের যদি মরে যায় তার জানাজার নামাজ যদি কেউ পড়ে সেও কাফের। সকল বলুন কি পাগল। বলছে আমি তোহা, আমার নানা হচ্ছে আল্লাহ রাসূল। আমার নানা এ বলা যাবে? এ মাওলানা বলা যাবে? পাগলদের কথা না। আমি তোহা বলছি নবীও নূরের তৈরি, আমল নূরের তৈরি, মেনে নেবে? জোরে বলুন। কোন বক্তা রাসূলের পিছাপ দিয়ে মিশকে আমবারে তসবিহ বেরোচ্ছিল না? একদিন খেয়ে নিয়েছিল না? এ জানে না? আর তোর পিছাপ খেলে তো সব ক্যান্সার রোগ হয়ে যাবে। বাড়তে বাড়তে কত বেড়ে যাচ্ছে। আমি তোহা, আমায় ভুল বুঝছেন নাকি? হ্যাঁ, দয়া করে বলছি ভুল বুঝবেন না। আমি তোহা, আমার উপর যদি কেউ দরুদ শরীফ না পড়ে সারা পৃথিবীর মুসলমানদের নামাজ হবে না। বলুন নাউযুবিল্লাহ। এটা মেনে নেবেন? এবারে আমি আপনাদেরই প্রশ্ন করছি, আপনি ভালো কাকে বলবেন আর খারাপ কাকে বলবেন? দুটোই পীরজাদা। আমি তো ছাড়েন মূর্খ, নিমাই চাঁদের পোতা আমিও পড়ি। কেন? হয়তো না আমার বাপের বাপ, তার বাপ নিমাই চাঁদ ছিল, ঠিক আছে? তো এ দুটো তো পীরজাদা। কারটা বিশ্বাস করবেন আপনারা? এই সকল ভাষাগুলো যে ব্যবহার করে রেখেছে ওই ভণ্ডটা, নবীজি আমার নানা, আরও অনেক ভাষা ব্যবহার করা আছে, সেগুলো মুখে উচ্চারণ করা যায় না, তাই আমি সেগুলো বলছি না। কেন বললে ওগুলো আমি গুনাহগার হব, আর আমার সাথে যারা দেখবে তারাও গুনাহগার হবে। স্টেজে বসে, নবিয়ানা স্টেজে বসে গালাগালি করাটা শরীয়ত নয়। আর যে শরীয়তটা হয় সে শরীয়তটা এরাই আলোচনা করেছেন। এই যেসব হারামখোরদের বিষয়ে আমি বলছি। মুফতি আব্দুল কাইম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব এবং হাফেজ
শামসুর রহমান সাহেব হুজুর প্রতিবাদ কেন করেছেন বিষয়টা অনেকেই জানেন না। আজকেরে বলছে যে নিমাই চাঁদের পোতা ফুরফুরা সিলসিলায় ফুরফুরার বিরোধী। সিলসিলার বিরোধী না, কেউ না। এটা যে বলছে সে মুনাফিক, সে মিথ্যা কথা বলছে। বিরোধী হচ্ছে ওই ধরন পীরজাদাদের এবং ওই ধরন আলেমদের যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে আর হারাম খাচ্ছে আর জাদাও তৈরি করছে। চলেন আমি আগের ভিডিও, একটা আল্লামার ভিডিও আমি প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। সেই আল্লামা, নিশ্চয়ই সেই আল্লামা যে আল্লামা এখনো পর্যন্ত সূরা ফাতিহা ভালো করে তেলাওয়াত করতে পারে না। আমরা ওই 90 এর হাতটাকে উঁচু করবে না। ছোট্ট একটি ক্লিপ আমি আপনাদেরকে প্লে করে দেখালাম, কেন এর যে ভাষা, মানে ওই ভণ্ড আর এই এক ভণ্ড, এর যা ভাষা মানুষের কাছে শোনানোর মতো না। কিন্তু আমি বসে বসে শুনেছিলাম দোকানে, এই যে ভাষাগুলো ব্যবহার করেছিল না, কি বলবো, এ শিক্ষার বিরোধিতা করছে, কোরআন শিক্ষার। এই পর্যায়ে আপনি কোরআন হাদিসের আলোতে যদি দেখেন তাহলে এই লোকটা কি আপনারা চিনতে পারবেন। এই একটু আগে আমি একটা ভিডিও প্লে করেছিলাম ওই ভণ্ডটার, যে বলছিল ওনারা পীর ধরেছে, সেই পীর নাকি মেয়েদের নিয়ে খেদমত নেয়। এই যে আল্লামা এতটাই নোংরা, আর যে নোংরা কাজগুলো ইনি করেন তার ভিতরে ছোট একটি ক্লিপ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ক্লিপটা আছে পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী আল কুরাইশি হুজুরের আওয়াজে। উনি এই জলসাটা করেছিলেন এই বাঁদরটার বিরুদ্ধে। জামানার বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন, চিনেন আমরা সকলে মুরিদ, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, কথা বললে কথা বেড়ে যায়। মেম্বারটাই সব বক্তা দাওয়াত করে খুব বুঝেছি যে বক্তাই ছেয়ে গেছে। কিছু ছেয়ে গেলে কি হবে, তাদের কথা বললে কলজে ফেটে যাবে। এই জায়গায় ওয়াজ করতে গেলে খুব বুঝেছি যে দাওয়াত করতে হবে। হ্যাঁ, হতভাগা, জানুনি তোমরা একটা মাওলানা ওয়াজ করে গেল, আমি শুনলাম পরে ওর 4টে বিবি। কটা? জোরে বল না রে, বল কি সানওয়াজে নাকি শুনলো আমার কাছে, ওর বাড়ি বেড়াতে পায়, 4 ভাই ওরা। ক ভাই? জোরে বলুন, খবর চালিয়ে নিলেন। 2জন মাছ কাটের বাপ, আল্লাহ দিন আল্লাহ মাছ কেটে খায়, আল্লাহ পাকের হুকুম, আল্লাহর করে। 4 ভাইয়ের মধ্যে একটা ছেলে মাওলানা হলো, সানওয়াজ। বাপ যদি বলো কেন, না বলতে হবে না, ভুল করবি না, ভুল করবেন বেদে বাপ। সেজন্য বলছি রে, একটা ছেলে চাষ, 1 ভাই চাষে বসি, 2 ভাই মাছ কেটে খায়, এ মাওলানা হলো। এর 4টে বিয়ে। কটা? জোরে বলুন। বড় বিবিকে দেখে না, ছেলে বলে কাঁদছে, আমাদের কাছে এসে হাও হাও করে কেঁদেছে। এই ঘুরতে ফুরফুরা শিল্পে একটা বিয়ে করে ফেললো। কোথা করলো? জোরে বলুন, নেটটা খোল, নেটে ওর ছবি বেরিয়ে যাবে। জুতো দিয়ে ঠেঙ্গাচ্ছে রে বাপ ফুরফুরা শরীফে। আর যদি ওকে জুতো দিয়ে ঠেঙ্গায়, আমার কলজেটা ফেটে যাচ্ছে। মাওলানা রে, আমি ফুরফুরা শরীফের জমিনে আছি, ওই মাওলানাকে মারবে, মেরে যাবে। জোরে বলুন, মারা যাবে না। চৈত্র খারাপ, খসলত খারাপ, সেই জন্য কলজেটা ফেটে যায় বাপ। হোক বুঝে সুঝে দাওয়াত করতে হবে। মেম্বার এটা আল্লাহর বেহেশতের বাগান, তোমরা কেউ জানোনি, যাকে তাকে দাওয়াত করে ফেলছে বাপ। সেই জন্য বলছি বাপ, খুব বুঝে সুঝে ঠান্ডা মাথায় করতে হবে বাপ। তোমরা আমার দাদুর মুরিদ, সেই জন্য বুঝিয়ে দিয়ে যাচ্ছি। পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কি বললেন? বেহেশতের বাগান এটা, নবীর মেম্বার। খুব বুঝে বক্তা দাউদ করবেন। এটা না হয় আপনি যাদের দাউদ করছেন তারা কোরআন হাদিসের বিষয় কিছু জানে না, তাদের চরিত্রও খারাপ। এর যে জুতো মারা ভিডিওটা আমার কাছে আছে, আমি যদি ভিডিওতে অ্যাড করি, নিশ্চয়ই কোনো ভাই দেখবে, হয়তো কোনো হিন্দু ভাই দেখবে, তার মনে মুসলিমদের উপরে রাগ আছে, সে সেটাকে শেয়ার করবে, দেখো মুসলমানরা এরকম হয়। তো এর থেকে আমাদের কমের বদনাম হবে, সেই জন্য আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পারবো না। তো ফাইনালি শেষবেশ হুজুর যেটা বললেন, বক্তা দাওয়াত করার আগে একটু যাচাই বাছাই করেন, দেখেন তিনি কোরআন হাদিসের বিষয়ে আলোচনা রাখতে পারে কিনা। কি এসে এ কাফের ও কাফের, এ কাফের ও কাফের, এ পীর হবে ও পীর হবে, আল্লামা ও মুফতি এইসব করবে, এগুলো কিন্তু শরিয়ত নয়।
শরিয়াতের মানদণ্ডের উপরে দাঁড়িয়ে যে ব্যক্তিটা আপনাদেরকে শিক্ষা দিতে পারবে না, সেই ব্যক্তির কাছ থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন কি? অমুকের বেটা অমুক কাফের, অমুকের বেটা অমুক কাফের, অমুকের বেটা অমুক কাফের। ভণ্ডামি জোড়ার জায়গা পায়নি, তো নবিয়ানা স্টেজটাকে জুড়ে এরা বসে আছে, আর ধর্মটাকে একটা ধান্দার রূপে তৈরি করেছে এরা। নতুন আরেকটা আল্লামার ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। দালালি করতে করতে দালালির একটা লিমিট ক্রস করেছে, দালালি করতে করতে তার একটা সর্বশেষ পর্যায়ে চলে গেছে। অতএব কোরআন এবং সুন্নাহর জায়গায় আল্লাহ আর নবীকে অপমান করলে মানা যাবে না, রাসূলদেরকে নবীদেরকে ছোট করলে এটা কখনো মেনে নেওয়া যাবে এরে আল্লাহ মাফ করবে না। বয়সের বড় হলে তো একটু সম্মান দিয়ে কথা বলতে হয়। সেদিনকার রেকর্ডটা আমরা করিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদি বুঝতাম, জানতাম, আমরা যদি একটু পিছুটে হতাম, ক্রিটিক্যাল হতাম, তাহলে আমরা রেকর্ডটা করতাম। রেকর্ডটা করা হয়নি যে আপনাদের হাতে তুলে দেব। সেই দিন ইয়াকুব সাহেব যা কেঁদেছিলেন, আর তারপর থেকে মাঝে মাঝে খবর পেতাম কামরুদ্দিন ভাইয়ের কাছে, মিজান ভাইয়ের কাছ থেকে, বলে আব্বা মনে হয় আর বাঁচবে না। জীবনে এত বড় আঘাত কেউ কাউকে দিতে পারে, এই আঘাতটা যেদিন আমার আসবে আমিও সেদিন এদের থেকে মুখ ফিরিয়ে নেব। নিশ্চয় আপনারা এই বিষয়টা সবাই জানেন, কিন্তু যারা জানেন না আমি তাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লামা যে কথাটা বলছেন যে বুড়ো শগুনটাকে নাকি মুফতি সাহেব হুজুর তার অফিসে ডেকে একটা কথা বলেছিলেন, তো মুফতি সাহেব হুজুর অফিসে ডেকে তাকে বলেছেন কারণ হলো এটাই, যাতে দুনিয়ার লোক জানতে না পারে, ঠিক আছে? আর এই মালটা নবিয়ানা স্টেজে উঠে ক্যামেরার সামনে অনলাইনে বলছে সেই ভাষাটা, আর ওই বুড়ো শগুনটা এখনো এই কথাটার জ্ঞান অর্জন করতে পারেনি যে তার জন্য কোন কথাটা গুরুত্বপূর্ণ আর যোগ্যতার বিষয়, বোঝার বিষয়। কেননা যদি মুফতি সাহেব হুজুর তাকে ভালো না বাসতেন, তাহলে তিনি অনলাইন মাইকে বলতেন যে তোমার বাপ এই কাজটা করে, তুমি আমাকে আগে বলেননি কেন? করেছে, তুমি আমাকে বলেননি কেন? আর এই মালটা মাইকে উঠে বলছে যে অমুক বলেছে হুজুরের এই বাপ এই কাজটা করত, তাই নাকি বুড়ো শগুনটা নাকি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। নবীদের শানে, রসুলদের শানে যে ভাষাটা ইনি ব্যবহার করলেন, ওই বিষয়গুলো দেখেন অনেকেই বলছে, যারা মূর্খ তারাও বলছে। আর এই মালটা শিক্ষা অর্জন কিছু কিছু করেছে, দুনিয়ার স্বার্থে, মেয়ে লোকের স্বার্থে, পয়সার স্বার্থে শিক্ষাটাকে বিক্রি করে দিয়ে এখন ধান্দা করে বেড়াচ্ছে। তো এই ধান্দাখোরটাকে আমি বলতে চাই, যে নবীর বেটা কাফের ছিল, যে নবীর বাপ কাফের ছিল, সেইগুলো যদি আল্লাহ জানানোর ইচ্ছা জাহির না করতেন, যে আমি পৃথিবীর মানুষকে জানতেই দেব না যে এই নবীর বেটা কাফের ছিল, এই নবীর বাপ কাফের ছিল, তো আল্লাহ তাহলে কোরআনে এই আয়াতগুলো লিখে বললেন কেন যে এই নবীর বেটা কাফের ছিল, আমি তাকে শাস্তি দিয়েছি, এই নবীর বাপ কাফের ছিল, আমি তাকে শাস্তি দিয়েছি? যদি আল্লাহ এই কথাগুলোকে তিনি তানার কাছে প্রাইভেট রাখতে চাইতেন, তাহলে এই কথাগুলো কোরআনে লিপিবদ্ধ করতেন না। তো এগুলো শিক্ষিত মানুষদের জন্য একটা নসিহত, আর মূর্খদের জন্য ব্যবসা, যেটা এরা করে বেড়াচ্ছে। চলেন আমি আগের ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। একটা সময় বলেছিল খুব বুক ফুলিয়ে জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাব না, মনে আছে তো? এই সময় যে ঝড়টা উঠছে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের উপরে, এই ঝড়টা ওঠার একটাই কারণ যে আমাদের বড় হুজুর উনি ফুরফুরায় যাচ্ছেন জেখেরের মজলিস করতে। আর যাদের ব্যবসা বন্ধ হবার লাইন চলে আসছে আস্তে আস্তে, তাদের তাওয়া গরম হয়ে গেছে। এদের রাগ, এদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, সেই কারণেই এরা প্রতিবাদ করছে, বদনাম করার চেষ্টা করছে, আবার যাতে সেই ফুরফুরা শরীফ আর সেই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত দুটো ভাগে ডিভাইড হয়ে থাকে। মানে ইংরেজ ফেরাউন তাদের কাজ এরা এখনো পর্যন্ত করে যাচ্ছে। যে কাজটা ইংরেজ করেছিল, ডিভাইড অ্যান্ড রুল, মানুষকে ডিভাইড করে দাও, তারা নিজেরা লড়বে, মরবে, আমি রাজত্ব চালিয়ে যাব। এরা সেই চেষ্টাটা করছে যে ওরা নিজেরা মারামারি করুক, আমি আমাদের রাজত্ব আর আমাদের ব্যবসা, আমাদের ধান্দা আমরা চালিয়ে যাব। চলেন আমি আগের ভিডিও
বেশ ছোট্ট একটা ক্লিপ, অনেক পুরনো ভিডিও, সেই বুড়ো শগুনটার তিনি কি বলেছিলেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। হুজুর বসিয়া হুজুর পিচ্ছিলেন, শুধু তসবি টিপিনি, 800 মাদ্রাসা তৈরি করে তারা কবরে গেছে। আর এ জামানার পীর আর আল্লামারা শালারা টাকা আর বউ ছাড়া কিছু চিনিনি, এই বলতেছি বলে আমার কে কোন দোষ আছে। তো বন্ধুরা, ভিডিও আমার এখানে শেষ। এবারে আমি একটা ছোট্ট নসিহত আপনাদেরকে দিতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন সূরা আর রহমানের 19, 20, 21 নম্বর আয়াত। এবারে আমি সেই বিষয়ে আপনাদের কাছে কিছু আলোচনা রাখতে চাই। এই মানুষগুলোকে কেন আমি এই ধরনের ভাষা ব্যবহার করে বলছি, যাতে এরা নিজেকে শোধরানোর চেষ্টা করে। এবারে শুনুন, সূরা আর রহমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক জানান, তিনি পাশাপাশি 2টি দরিয়া প্রবাহিত করেছেন। সূরা রহমানের 20 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না। এরপরে সূরা আর রহমানের 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অতএব এই জিন আর ইনসান তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। তারপরে আসছি আমি সূরা আর রহমানের আয়াত নম্বর 22-এ, উভয় দরিয়া থেকে হিরে এবং মণিমুক্ত পাওয়া যায়। এবারে আমি এই আয়াতের বিস্তারিত আপনাদেরকে বলে শোনাচ্ছি, শোনেন। তিনি পাশাপাশি 2টি দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না। এবারে এই সূরা থেকে আপনারা কি বুঝেছেন? যদি বুঝে থাকেন আমাকে একটু বোঝান, আর আমি যেটা বুঝি আপনাদেরকে শুনিয়ে দিই। যারা এই দরিয়ার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে আমি বলছি, এই দরিয়াটার পানি 2 রকম আছে, একটা খারা পানি আর একটা মিষ্টি পানি, যেটা মানুষ পান করতে পারে আর একটা পান করতে পারে না। তো যখনই দেখবেন ওই নদীতে একটা লেয়ার আসে, একটা ঢেউ আসে, তখন এই খারাপ পানি ভালোর দিকে চলে যায়, অতঃপর ভালো পানি খারাপের দিকে চলে যায়। আর আপনারা গড় করে দেখবেন ওই সময়ে যে ভালো পানিটা খারাপের দিকে যায় সেই পানিটা কি ভালো থাকে? তারপরে যে পানিটা খারাপের থেকে ভালোর দিকে যায় সেই পানিটা কি খারাপ থাকে? এ থেকে আপনাদের জন্য শিক্ষা কি আছে? আপনাদের জন্য সব থেকে মূল্যবান বিষয় সূরা আর রহমানের 19-20 নম্বর আয়াতের বিষয়, যে দেখেন ভালো মানুষের সাথে মিশলে আপনাকেও ভালো হতে হবে, আর খারাপ মানুষের সাথে মিশলে আপনাকেও খারাপ হতে হবে। তাহলে যে বিষয়টা নিয়ে মুফতি সাহেবকে এত কঠোর ভাষা, এত কাফের ফতোয়া দেওয়া হচ্ছে, নবী রসুলদের পিতা এবং ছেলেদের বিষয় যারা কাফের ছিল, তো এই 19-20 নম্বর আয়াত থেকে আপনারা জানতে পারবেন যে ওগুলো কেন আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন। এই সূরা আর রহমানের 19 এবং 20 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ জানিয়ে দিতে চান যে দেখেন, আমি ভালোর ঘর থেকে খারাপ মানুষকে বার করে ছুঁড়ে ফেলে দিয়েছি, আর খারাপের ঘর থেকে ভালো মানুষটাকে টেনে নিয়েছি। বিষয়টা খুবই সহজ, কিন্তু মূর্খদের বোঝার ক্ষমতা নেই। তো চলেন বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিও আপনাদের খারাপ লাগুক ভালো লাগুক এটা আমার বিষয় না, আমার যেটা জানানোর বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আর যেটা আমার কর্তব্য শরীয়তের মানদণ্ডের ভিতরে রেখে আমি সেইগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার দেখুন, আমি যেগুলো জানি কোরআনের বিষয়ে, আমি যেগুলো জানি, যেগুলো বুঝি, আমি আপনাদেরকে যদি না জানাই যে ঠিক যে সময়টা এত ফিতনামুখী আমাদের এই মুসলিম কমিউনিটিটা, আর এই বিষয় যদি আমি না তুলে ধরি, যদি না জানাই, তাহলে মরার পরে আমাকেও কবরে গিয়ে হিসাব দিতে হবে। আর শেষ কথা আমার, যারা যারা গালাগালি করবেন আমি তাদের জন্য দোয়া করব। এখন কটা বাজে? 2:19। তো ফজরের ফরজ নামাজ আমি পড়ে শোবো, আর দোয়া করবো আপনাদের জন্য আল্লাহ হেদায়েত করেন, আর একটু শিক্ষা অর্জন করার চেষ্টা আপনারাও করেন। দেখেন, আপনারা যদি নেকির পথে, ভালো পথে যদি পা না বাড়ান, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে টানবে না, আর যদি খারাপের দিকে পা বাড়ান তাহলে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে পুরোটাই। মোহর মারা ব্যক্তি যাদের বলা হয়, এদের উপরে আল্লাহর লানত, আর আল্লাহ এদের উপরে, এদের কলবে মোহর মেরে দিয়েছে, এরা জীবনে ভালো হবে না। তো আপনারা একটু ভালো হওয়ার চেষ্টা করুন।